আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বিশেষ করে যারা নতুন চাষি ওদের উদ্দেশ্যে। সবাই কোয়েশ্চেন করতেছে, ভাই আমি নতুন মাছ চাষ শুরু করতে যাচ্ছি, এখন আমি ওই কোন মাছটা দিয়ে আমি চাষ শুরু করব, তার উদ্দেশ্যে যেমন আমার এই ভিডিওটা। আর আরেকটা ভাই কোয়েশ্চেন করেছে, ভাই আমি নতুন ট্যাঙ্ক করেছি, আমার এই ট্যাঙ্কের ক্যাপাসিটি 5,000 লিটার, আমি ওই ট্যাঙ্কের মধ্যে কই, শিং, তেলাপিয়া, পাবদা এই এই মাছগুলো চাষ করতে চাচ্ছি, ওদের উদ্দেশ্যে মূলত আমার এই ভিডিও। আমি শুরুতেই বলবো, যারা বিশেষ করে নতুন চাষি, আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে অথবা যারা বিশেষ করে আমার ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়েছেন, চাকরি কিংবা পড়ালেখার পাশাপাশি এই একটা এক্সট্রা ইনকাম হিসেবে এই মাছ চাষ, এই ট্যাঙ্ক কালচার, এই সহজ উপায়ে ট্যাঙ্কে মাছ চাষে আসতে চাচ্ছেন, ওদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা শুরুতেই আপনারা কই মাছ দিয়ে চাষ শুরু করবেন। এবং কই মাছ বলতে কোনো দেশি কইও দিয়েও হবে না, কোনো থাইল্যান্ডি কই দিয়েও হবে না, যেটা ভিয়েতনামি কই, আপনাকে ভিয়েতনামি কই মাছ দিয়ে চাষ শুরু করতে হবে। আপনার মাছ চাষের জার্নিটা শুরু করতে হবে ভিয়েতনামি কই মাছ দিয়ে। কারণ এই ভিয়েতনামি কই মাছটা আমি কি বলবো আপনাদেরকে, এটা আসলে আমি বলবো ওই একটা খুবই শক্তিশালী, একটা খুব শক্ত একটা মাছ। মানে আপনার যে স্বপ্নটা, আমি মনে করি একমাত্র এই মাছ দিয়ে আপনার পূরণ সম্ভব। এই এত অল্প সময়ে এই এত কি বলবো, এত অল্প সময়ে আপনি কোনো মাছকে আপনি বাজারজাত করতে পারবেন না। আপনি 2.5 মাসের পর থেকেই আপনি দেখবেন যে আপনার ওই 10 কেজি 20 কেজি মাছ তুলতে পারবেন। আর যখন 3.5 মাস পার হয়ে যাবে, আপনার ট্যাঙ্কের পুরো মাছটাই আপনি হারভেস্ট করতে পারবেন। সুতরাং এই একমাত্র ভিয়েতনামি কই মাছটা আমার মনে হয়েছে খুবই শক্তিশালী, খুবই শক্ত একটা মাছ। আপনারা দেখতে পেয়েছেন আমার ট্যাঙ্কের কই মাছগুলো ওই কীভাবে গ্রেডিং করে বড়গুলা নিয়ে আমি আবার ছোটোগুলো ট্যাঙ্কে ছেড়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার ট্যাঙ্ক, এইটার ক্যাপাসিটি প্রায় 21,000 লিটার। এই অলওয়েজ কিন্তু আমার পানি থেকে 20,000 লিটার। এটা হচ্ছে একটা অক্সিজেন প্লান্ট, আমার যখন প্রয়োজন আমি তখনই এটাকে রান করি। যার কারণে ভিতরের যে জমে থাকা যে একটা অ্যামোনিয়া বিষাক্ত গ্যাস, ওইটা উঠে আসে, সাথে মাছের একটা ঢেউ তৈরি হয় এবং কি বলবো, মাছের প্রচুর একটা ছোটাছুটি বেড়ে যায়, খিদা বেড়ে যায়। এটা একটা বিশাল একটা রেজাল্ট। আমি বলবো যারা নতুন, আমি বলবো শুরুতেই আপনারা ভিয়েতনামি কই মাছ দিয়ে শুরু করবেন। ভিয়েতনামি কই মাছ দিয়ে শুরু করবেন। আপনি যখন দেখবেন 3.5 মাস পরে আপনার ট্যাঙ্ক থেকে, আপনার ট্যাঙ্ক যদি হয় 20,000 লিটার, যখন আপনি দেখবেন, অথবা যদি বলবেন যে আপনার ট্যাঙ্কটা 10,000 লিটার, যখন আপনার ট্যাঙ্ক থেকে আপনি 150 কেজি মাছ হারভেস্ট করতে পারবেন, তখন বলবো যে আপনি বড় স্টেপে যান। যারা শুরুতেই, অনেকেই মনে করে থাকে কই মাছের রেট যেহেতু একটু কম, বাজার মূল্য যেহেতু একটু কম, আমি শিং মাছ দিয়ে চাষ শুরু করি, কারণ শিং মাছের বাজার রেট অনেক ভালো। কিন্তু বলবো ভাই, এই শিং মাছ দিয়ে যদি আপনি চাষ শুরু করেন, আপনি আমাদেরকে বকাঝকা করবেন, প্লাস আপনার মাছ চাষের প্রতি আপনার যে একটা মন ছিল সেটা উঠে যাবে। কারণ শিং মাছটা ভাই খুবই দক্ষ না হলে, খুবই এক্সপিরিয়েন্সড পারসন না হলে আপনি পারবেন না। আপনি অবশ্যই কই মাছ দিয়ে শুরু করবেন। কই মাছে যখন আপনি সফল হবেন, তারপরে আমি আপনাকে বলবো কই মাছের সাথে আপনি শিং মাছটা শুরু করুন। এবং তাও বলবো দ্বিতীয়বার, প্রথমবার তো আপনি কই করবেন ভিয়েতনামি কই, তারপরে আপনি যখন ভিয়েতনামি কইটা সম্পূর্ণ আপনি বাজারজাত করবেন, তারপরে যদি আপনার টার্গেট থাকে ওই সাথে শিংও চাষ করবেন, আমি বলবো আপনি কইয়ের অর্ধেক শিং দেবেন। যেমন দ্বিতীয়বার আপনি কই দেবেন 10,000 আর শিং দেবেন 5,000, অথবা ওই 5,000 যদি আপনি কই দেন, তখন বলবো আমি 2,500 শিং। এককভাবে শিং চাষ করতে যাবেন না ভাই। এরপরে আরও আপনাদেরকে আসলে এখানে জেনে শুনে আসতে হবে, আপনাকে স্টাডি করে আসতে হবে। আপনি যে ভাই যদি কোনো প্রিপারেশন নেই, পরীক্ষায় বসতে যেমন আপনি পরীক্ষায় ফেল করার সম্ভাবনা যথেষ্ট থেকে যায়। সুতরাং আপনি এখানে না বুঝে আসলে আপনি এখানে ব্যর্থ হবেন ভাই। এটি একটা সায়েন্স, এটা কেমিস্ট্রি, এটা একটা জগৎ। কারণ একটা বিশাল পুকুরে যে পরিমাণ মাছ উৎপাদন করা হয়, আমরা একটা ট্যাঙ্কে ঠিক ওই পরিমাণ মাছ উৎপাদন করতেছি। একটা ওই 20,000 লিটার ট্যাঙ্ক থেকে প্রায় 300 থেকে 350 কেজি মাছ এখানে হারভেস্ট করতেছি। সুতরাং আপনাকে এখানে বুঝতে হবে, জানতে হবে। এবং বিশেষ করে আমি বলবো আপনি ভিয়েতনামি কই দিয়ে চাষ শুরু করবেন, তারপরে
ভিয়েতনামি কইয়ের সাথে আপনি যেটা শুরু করবেন সেটা হচ্ছে শিং মাছ। যখন দেখবেন আপনি শিং মাছ যথেষ্ট সফল, তখন আপনি এই ট্যাঙ্কে আপনার এই ইচ্ছা অনুযায়ী বিভিন্ন মাছ আপনি চাষ শুরু করতে পারেন। আর অনেকেই কোয়েশ্চেন করেছে এই মাছের সাথে শৈল মাছ চাষ করা যাবে কি না। না ভাই, শৈলটা আপনাকে একক চাষ শুরু করতে হবে, কারণ এটা খুব রাক্ষসে মাছ। এই মাছটা কই মাছ, তেলাপিয়া সব মাছকে কিন্তু খেয়ে ফেলবে। আর আরেকটা ভাই কোয়েশ্চেন করেছে আমাকে, এই ট্যাঙ্কে কী কী মাছ চাষ করা যাবে। আমি বলবো ভাই, হাজারো মাছ চাষ করা যায়, কিন্তু আপনি যেহেতু এখানে একটা ইনভেস্ট করবেন, এবং ওই ইনভেস্ট যদি আপনি তুলতে চান, যদি আপনাকে এটাকে পেশা হিসেবে নিতে চান, আপনাকে লাভজনক মাছের মধ্যে এক নাম্বার হচ্ছে কই মাছ, ভিয়েতনামি কই, তারপরে শিং মাছ। এটা মারাত্মক, এটা লাভজনক একটা মাছ, যেটা ট্যাঙ্কের মধ্যে মারাত্মক একটা রেজাল্ট আসে, এটা বলার মতো নয় আসলে, যদি আপনি সিস্টেম জানেন। কারণ আমি এই ট্যাঙ্কে কই মাছ করে যথেষ্ট আলহামদুলিল্লাহ লাভবান হয়েছি। এবং আমি সবাইকে বলবো, আপনারা ভিয়েতনামি কইটা শুরু করুন। দেখতে পাচ্ছেন আমার ট্যাঙ্কের হারভেস্ট করা মাছ। এই ট্যাঙ্কে ভাই মাছ চাষটা খুবই সহজ। আপনি এখান থেকে মাছ ধরা যেমন সহজ, মাছ গ্রেডিং করা সহজ, এবং কি বলবো, কোনো ঝুঁকি এখানে বলতে গেলে নেই। আমি বলবো আপনারা আসুন, এই জগতে আসুন, এই পেশাকে সম্মান করুন। বিদেশ গিয়ে লাখ লাখ টাকা খরচ না করে ভাই, আপনি এই পেশাকে, এই ট্যাঙ্কের এই মাছ চাষকে আপনি শুরু করুন। যারা বাইফ্লোকে ব্যর্থ হয়েছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা এই ট্যাঙ্কের সহজ উপায়ে মাছ চাষ শুরু করুন, অথবা আপনাদের যে বাইফ্লোকের যে ট্যাঙ্কগুলো আছে ওই ট্যাঙ্কে আবার নতুন করে মাছ চাষ শুরু করুন। কারণ আপনার এই বাইফ্লোকের সাথে আমাদের এই পার্থক্যটা হচ্ছে মাছের ঘনত্ব নিয়ে, আর কোনো কিছুই নেই। আপনারা মাছের পরিমাণটা আপনারা বেশি দিয়েছেন, এই জন্য লস খেয়েছেন। আমি বলবো, আর মাছের ঘনত্বে কী পরিমাণ দিতে হবে আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি, এই আপনারা দেখে নেবেন। আর যারা নতুন, ওদেরকে বলবো আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, এবং মানুষ কিন্তু বলে উঠতে নয়। আর সকলের সুস্থতা কামনা করি। আমি আবার বলবো আপনারা ভিয়েতনামি কই মাছ দিয়ে মাছ চাষ শুরু করবেন। ধন্যবাদ সকলকে।